আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের এই ড্রিল মেশিনটা নষ্ট, মিস্ত্রি দিয়ে গেল, বলল এটা নাকি চলে না। আজকে আমরা দেখি এটা ঠিক করতে পারি কিনা, দেখি এটার ভিতরে কি সমস্যা। ড্রিল মেশিনে সমস্যা হলে যদি না চলে তাহলে ইলেকট্রিক সাইডটা খুলতে হয়। ড্রিল মেশিনের এইটুকুর ভিতরে ইলেকট্রিক কাজ হয়। তো আমরা আগে পিছন সাইডটা খুলে সব কিছু দেখব যে ঠিক আছে কি না। তো প্রথমে আমরা পেছন সাইডটা খুললাম, খুলে আমরা আগে সিরিজ লাইন দিয়ে টেস্ট করব। তো আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখি। আমরা সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখি যে সুইচে কোনো সমস্যা আছে কিনা। সুইচে কোনো সমস্যা নেই। যদি সুইচে সমস্যা থাকতো তাহলে এই দুই তারে লাইন দেওয়ার সাথে সাথে সিরিজ লাইনটা জ্বলে উঠতো। এখন সিরিজ জ্বলছে না, এই যে হালকা হালকা ফায়ার করতেছে কিন্তু লাইন পাচ্ছে না। আচ্ছা, আমরা এখন ভিতরে খুলে দেখব যে ভিতরে কি সমস্যা আছে। সুইচটা খুলে ফেললাম। আমরা কার্বন চেম্বারটা খুলব। তো কার্বনের উপরে স্প্রিং আছে, এই যে এগুলাকে সরিয়ে নিতে হয়। এই যে স্প্রিংয়ের যে স্প্রিংটা এই যে সরানো শেষ। এ পাশেরটা, এই যে পাশেরটাও। এই যে দুই পাশের কার্বন চেম্বারটা স্প্রিংটা খোলা শেষ হলে এই যে এটা মাঝামাঝি স্থানে রেখে আস্তে উপরে চাপ দিলে এটা উঠে আসবে। এই যে এই যে এই যে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই যে এই যে উঠে গেল কার্বন চেম্বার। এই যে কার্বন ঠিক আছে। এখন আমরা দেখব পাত্তিগুলো ঠিক আছে কিনা। এই যে পাত্তিগুলো ঠিক আছে, দেখা যাচ্ছে পাত্তিগুলো ঠিক আছে। এখন আমরা কয়েলটা চেক দিব যে কয়েল ঠিক আছে কি না। তো আমরা এই এই কানেক্টর প্লাস এইটা, আবার এই কানেক্টর প্লাস এইটা, এই দুটোর ভিতরে যে কোনো দুইটাই লাইন পাবে। এটা দিয়ে এটাই ধরলে যদি লাইন পায়, অথবা এটা ধরলে এটা যদি লাইন পায়, তাহলে কয়েল ঠিক আছে। আমরা কয়েলটা চেক দিব। এই যে এক সাইডের কয়েল ঠিক আছে, এই যে এটা ঠিক আছে। এখন আমরা এইটা দেখব। এই যে এই পাশের কয়েল লাইন পাইতেছে না, তার মানে এটা কয়েলের সমস্যা। এই যে আমরা লাইন দিলাম, এই যে পাচ্ছে না। এই যে এইটা পাচ্ছে, তারপরে এই যে পাচ্ছে না। আমাদের এক সাইড কয়েলের সমস্যা। আমাদের এই কয়েলটা খুলে দেখতে হবে কোন জায়গায় সমস্যা। তো আমরা এখন কয়েলটা খুলবো, দেখব যে কয়েলটার ভিতরে কি সমস্যা।
কানেক্টর পিনটা খুলে রাখতেছি। এটা খুলতে এই যে বেশি কিছু না, এই যে এখানে হালকাভাবে টেস্টার ঢুকিয়ে চাপ দিলে খোলা শেষ। এখন আমরা কয়েলটা বার করব। যেভাবে আস্তে এই যে কানেক্টরটা খুলে নিলাম। বাস আস্তে করে ঝাঁকি দিলে কয়েলটা খুলে যাবে। এই যে তো এই যে আমরা কয়েলটা খুলে নিছি, এখন কয়েলটা চেক করব যে কোন সাইড খারাপ কোন সাইড ভালো। তো এটা একটু চেক করি আমরা। এই যে এই সাইড কাজ করতেছে, এই সাইড কাজ করে না। এই যে এই সাইড সমস্যা। এখন আমরা দেখব কোন জায়গায় সমস্যাটা হয়েছে কয়েল, আর এটা ঠিক করা যাবে কিনা। তো আমরা দেখতেছি এই যে আসলে সমস্যাটা এই যে এই জায়গায়, এই জায়গা দিয়ে গোড়া দিয়া তারটা ছিঁড়ে গেছে। এই যে তারটা ছিঁড়ে গেছে, এই যে খেয়াল করে দেখবেন। এই যে কয়েলের তারটা ছিঁড়ে গেছে। এখন এই তারটা, তো আমরা এখানে কাজটি করি। এটা ভিতরের সাইড, এটা টান দিলে বের হওয়ার সম্ভাবনা নাই। যদি আউটসাইড হতো তাহলে আমরা এটাকে টান দিয়ে বের করে কাজটা করতে পারতাম, কিন্তু এখন এটা ভিতরের সাইড। এটা এই জায়গায় যদি আমরা কোনোভাবে একটু জোড়া দিয়ে দেই তাতাল দিয়ে, তাহলে এটা দিয়ে কাজ করা সম্ভব। আর না হলে এটা দিয়ে বেশি টানাটানি করলে এটা তারটা ছিঁড়ে যাবে। এই জন্য আমরা তাতাল দিয়ে এই জায়গায় দেখি কি করা যায়। এই তারগুলোর উপরে একটা আবরণ থাকে, এই জন্য এই তারটা যদি ব্লেড দিয়ে ভালো করে একটু ঘষে নেন, অথবা এই যে আমার মতো টেস্টারের মাথা দিয়ে যদি একটু ঘষে নেন, তাহলে আপনাদের ঝালাই করতে সুবিধা হবে। তো এটা একান্ত আপনার বিষয়, আপনি যেভাবে ঝালাই দিবেন আপনার মনের মতো করে ঝালাই দিয়ে নেবেন, সমস্যা নেই। ঝালাইটি একটু ভালো করে দিবেন, কারণ এই কয়েলটা হিট হয় অনেক সময়। এই জায়গায় জোড়া থাকার কারণে এই জায়গায় হিট হবে, যে কারণে এই রানটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনোভাবে লুজ কানেকশন থাকে তাহলে। তো এইদিকে একটু খেয়াল রাখবেন, ঝালাইটা যেন সুন্দরভাবে দেওয়া যায়। সেভাবে আমি ঝালাই দিয়ে নিতেছি। আমরা এখন কয়েলটা চেক দিব যে কয়েলটা ঠিক হলো কি না, দেখি লাইন পায় কি না। এই যে পাচ্ছে, এই যে এখন দুটোটাই রানিং। এখন আমাদের যদি ড্রিল মেশিনটা ফিটিং করে দিই তাহলেই কিন্তু মেশিনটা রানিং হয়ে যাবে। এই যে তো আমাদের ঝালাই দেওয়া শেষ। আমরা কয়েলটাকে সুন্দর করে বসাবো, দিকটা একটু খেয়াল রাখতে হবে।
আস্তে করে এই যে বক্সের ভিতরে দিয়ে আস্তে করে চাপ দিলেই ভিতরে ঢুকে গেল। এই যে স্ক্রুগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। কয়েল যদি কোনো কারণে ঠিক মতো না বসে তাহলে আর্মিচারের সাথে এই ফিল্ড কয়েল ঘষা লাগবে, তখন আর্মিচারটাও জ্বলে যাবে এবং ড্রিল মেশিন অনেক গরম হবে। যে কারণে এই কয়েলটা লাগানোর সময় একটু সাবধান থাকতে হবে। স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে দিতে হবে যেন নড়াচড়া না করে। এই যে আমাদের কয়েল লাগানো শেষ। এখন আমরা পিঠে লাগিয়ে নিলাম কয়েল চেকার। এখন আমরা এই যে মেশিনটা আস্তে করে এভাবে লাগিয়ে নিলাম, শেষ। এখন আমরা স্ক্রুগুলো টাইট করে দেব। আমাদের বডি লাগানো শেষ। এখন আমরা এখানে কানেক্টর পিনগুলো লাগাবো, কিন্তু কানেক্টর পিনগুলো লাগানোর আগে যে এগুলো একটু ঘষে দিলে ভালো হয়, কানেক্টরটা ভালো পায়। যে স্পট হয়ে গেছে, এগুলো একটু ঘষে টষে দিলে এই যে বাস। এখানে শুধু পয়েন্টের মতো বসিয়ে এই যে আস্তে একটা চাপ দিলেই এটা লেগে গেল, শেষ এখানের কাজ। পরে আরেকটা এই যে লাগানো শেষ। এখন আমরা এই যে কানেক্টর তারগুলো ছিল এগুলো লাগাই নিতেছি। এগুলো পরে কার্বন চেম্বার লাগানোর পরে লাগাতে কষ্ট হয়, ঠিক মতো লাগানো যায় না, সেই জন্য আমরা আগেই কার্বন চেম্বার বসানোর আগে এগুলো লাগিয়ে নেব। এখন আমরা কার্বন চেম্বারটা বসাবো। তো কার্বন চেম্বারটা বসাতে বেশি কিছুই নাই, এটা অনেকে আমরা কঠিন মনে করি। এই যে এটা স্প্রিং দুটো এই যে এখানে লক আছে, লকের ভিতরে ঢুকে আস্তে করে নিচের দিকে চাপ দিলে এই যে বসে যাচ্ছে, এই যে বসে গেল, এই যে শেষ, এই যে কাজ শেষ। এখন আমাদের স্প্রিংগুলো এই যে স্প্রিংগুলো যে আমরা আগের জায়গায় রেখে দিলাম। এই যে স্প্রিংগুলো এই যে স্প্রিংটা লেগে গেল। এখন আমরা এটারই চেক দিয়ে দেখি যে আসলে কী হলো, মেশিনটা এখন চলবে কি না। এই যে মেশিন চলছে, এই যে মেশিন রানিং, এখন কিন্তু মেশিনটা চলবে। তো এখন আমরা এটাকে ফিটিং করব। তো প্রথমে আমরা সুইচে কানেকশনটা করে নিচ্ছি। এই যে সুইচের উপরে একটা, আর এই যে এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এই জায়গায় অন্যভাবে লাগানো যাবে না, এখানে কানেক্টর দিয়ে লাগাতে হবে। এখানে কানেক্টর করা আছে, এই যে আমরা এই কানেক্টরে লাগিয়ে নিলাম, আর এই যে কানেক্টরে লাগিয়ে নিলাম। এই যে আমরা বডিতে বসিয়ে নিলাম।
এই যে আমরা সুইচটা বসানোর পরে এই যে তারটার এখানে যদি থাকে তাহলে কোনো কারণে চাপে কেটে যেতে পারে, তো এই জন্য আমরা এই যে এভাবে সাইড করে তারটা এই যে লক আছে আমরা এই লকের ভিতরে দিয়ে তারটা নিয়ে যাব। আর এখানে নিজেরা কাজ করার জন্য সুইচ থেকে তারটা সব আলাদা করে ফেলছে, ওনারা চেষ্টা করছিল মেশিনটা চালাইতে কিন্তু পারে নাই, তো এই জন্য আমাদের সুইচের গোড়ায় আবার কানেকশনটা করতে হবে। তো এটা আমি করে নিচ্ছি, এটা একদম সহজ। এই যে আপনার এই জায়গায় একটা কেবল, এই জায়গায় একটা কেবল দিয়ে এখান দিয়ে নিয়ে এই যে এটা দিয়ে খুলে এটার নিচে তারটা রেখে টাইট করে দিলেই কাজ শেষ। তো এটা আমি করে নিচ্ছি। তো আমরা মেশিনটা লাইন দিয়েছি, এই যে কেবলটা লাগিয়ে নিলাম এই যে সুন্দর করে, এই যে এখানে কানেক্ট করে এখানে এই যে রাবারটা দিয়ে তারপরে এখন আমরা মেশিনটা স্টার্ট করব, দেখি চলে কিনা। এই যে মেশিন রানিং হয়ে গেছে, এই যে তো এভাবে আপনারা সহজভাবে আপনাদের নিজেদের মেশিন নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবেন। এখন আমরা ব্যাকপার্টটা লাগিয়ে নিতেছি, যেহেতু আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আমাদের কাজ শেষ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমের টুকিটাকি ছোটো মোটো কাজ কাম যদি শিখতে চান তাহলে মাঝে মাঝে ভিডিও দেখবেন, আপনাদের জন্য যেন আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।